তাহলে এটা কি ছিল? এটা ছিল আমাদের ড্যান্স ফর্ম, তাই তো? কোয়েশ্চেন: মোহিনী আট্টম শাস্ত্রীয় নৃত্য কেরালা রাজ্যের অন্তর্গত। মোহিনী আট্টম। মাটকি। মাটকিটা মধ্যপ্রদেশ। মাটকি একটি জনপ্রিয় লোকনৃত্য। এটা মধ্যপ্রদেশ রাজ্যের মাটকি লোকনৃত্য বিখ্যাত। দেবী সরস্বতীর উপাসনা করার জন্য নিচের কোন উপজাতির দ্বারা ঘুমর নৃত্যের বিকাশ হয়েছিল? ঘুমর নৃত্য। ঘুমর নৃত্য ভিল উপজাতিদের দ্বারা বিকশিত হয়েছিল। ভিল উপজাতি মূলত রাজস্থানে আছে তারা। ভারতের সংস্কৃতি মন্ত্রকে কয়টি শাস্ত্রীয় নৃত্য রয়েছে? 9টি শাস্ত্রীয় নৃত্য রয়েছে। নিচের দিকে একবার দেখে নেওয়া যাক কী কী। ভারতনাট্যম, কথক। ভারতনাট্যম আছে তামিলনাড়ুতে, কথক আছে উত্তরপ্রদেশে, কথাকলি আছে কেরালাতে, কুচিপুড়ি অন্ধ্রপ্রদেশ, ওড়িশি ওড়িশা, মণিপুরি মণিপুর, মোহিনীআট্টম কেরল, সত্রিয়া আসাম, আর ছৌ নতুন অ্যাড হয়েছে ছৌ, সেটা পুরো ভারতে। নেক্সট: মিজোরামের ঐতিহ্যবাহী বাঁশের নৃত্যকে বলা হয় কি বলা হয়? এটা চেরাও বলা হয় বা চেরো নৃত্য বলা হয়। চেরাও নৃত্য বা চিরো নৃত্য। কুচিপুড়ি। কুচিপুড়ি এক্ষুনি দেখলাম, কুচিপুড়ি এর উৎসস্থল হচ্ছে অন্ধ্রপ্রদেশ। এটা অন্ধ্রপ্রদেশের একটা শাস্ত্রীয় সঙ্গীত। শাস্ত্রীয় সঙ্গীত নয়, শাস্ত্রীয় নৃত্য। নটি। নটি লোকনৃত্য পরিবেশিত হয়। নটি লোকনৃত্য পরিবেশিত হয় হিমাচল প্রদেশে। আচ্ছা, নিচে উল্লেখিত কোনটি জম্মু কাশ্মীরের একটি বিখ্যাত নৃত্যশৈলী? এখানে যে অপশানসগুলো আছে তার মধ্যে দুমহাল হলো জম্মু কাশ্মীরের একটি বিখ্যাত নৃত্যশৈলী। কুনিথা। কুনিথা কোন রাজ্যের একটি প্রথাগত নৃত্যশৈলী? কুনিথা কর্ণাটকের। কুনি কর্ণাটক। নেক্সট: নিচের কোন উৎসবে বেরেদি লোকনৃত্য পরিবেশিত হয়? বেরেদি। বেরেদি দীপাবলি। কোন উৎসবে বেরেদি লোকনৃত্য পরিবেশিত হয়? দীপাবলিতে। ঠিক আছে, থ্যাংক ইউ।